সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অধ্যায় দ্য রিবেলস অ্যান্ড দ্য রাজ, ইতিহাস বিষয় চতুর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা সবাই বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের নাম জানি এবং বিভিন্ন ধরনের ঐতিহাসিকরা তাদের চিন্তা ভাবনা অনুযায়ী তথ্য এবং তত্ত্বগুলোকে বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের যে নথি রয়েছে তার বিশ্লেষণ করে সিপাহী বিদ্রোহকে কেউ বলছেন সামন্ততান্ত্রিক বিদ্রোহ, কেউ বলছেন প্রথম স্বাধীনতা সংগ্রাম, কেউ বলছেন গণবিদ্রোহ, কেউ বলছেন জাতীয় অভ্যুত্থান। আমাদের রমেশচন্দ্র মজুমদার প্রথমে যে বই লিখেছিলেন সেই বইটির নাম ছিল দ্য সেপাই মিউটিনি। অত্যন্ত সংকীর্ণভাবে তিনি যেহেতু ব্রিটিশদের ছত্র ছায়ায় বিশেষভাবে প্রতিপালিত ছিলেন, সরকারি আধিকারিক কর্মচারী ছিলেন, সেহেতু তিনি এই বিদ্রোহকে বিশেষিত করেছেন সিপাহী বিদ্রোহ হিসেবে। কিন্তু তার এই চিন্তা ভাবনা যখন ভারতের মানুষের কাছে পৌঁছে গেল যে রমেশচন্দ্র মজুমদার এই বিদ্রোহকে 1857 সালের সিপাহী বিদ্রোহ হিসেবে সীমায়িত করেছেন, তাকে সরলীকরণ করেছেন, তখন জন অসন্তোষের চাপে পড়ে রমেশচন্দ্র মজুমদার তার গ্রন্থের নাম পরিবর্তন করে লিখলেন দ্য সেপাই মিউটিনি অ্যান্ড দি রিভোল্ট অফ 1857। সেখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের সিপাহী বিদ্রোহ কিন্তু সিপাহীদের দ্বারা সংগঠিত, পরিচালিত, ব্যাপ্ত এবং সিপাহীদের বিদ্রোহ দমনের মধ্য দিয়ে এই বিদ্রোহ সমাপ্ত হওয়া একটা বিদ্রোহ। সুতরাং এই বিদ্রোহকে কোনোভাবেই আমাদের স্বাধীনতা সংগ্রাম বলা যাবে না, কারণ উপনিবেশ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের চিন্তা ভাবনা কিন্তু ছিল না। সেই স্বাধীনতা চিন্তা ভাবনা আয়ারল্যান্ড সিনফিন বিদ্রোহ থেকে পরবর্তীকালে নাকি ভারতবর্ষে এসেছে। বা আমরা দেখতে পাই যে আমাদের মানুষের মধ্যে যদি জাতীয়তাবাদী চিন্তা ভাবনা থাকতো তাহলে গোর্খা, রাজপুত, পাঠান, নেপালি এরা সিপাহীদের বিদ্রোহকে দমন করার জন্য ইংরেজদের সঙ্গে সাহায্য করতো না। যারা বিরুদ্ধে আছেন তারা বলেন যে এই সিপাহী বিদ্রোহের সময় চাপাটি বা গোপনে সংবাদ চালাচালির ব্যাপারটা একথায় প্রমাণ করে যে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত দেশের প্রতি টান, ইংরেজ শাসনকে অপসারণ করার যে চিন্তা ভাবনার পরিচালনা শক্তি, পরিচালক শক্তি, ড্রাইভিং ফোর্স তার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল এবং তারা চাইছিল ব্রিটিশ শাসন মুক্ত এক ভারতবর্ষকে, যেটা কিনা সিপাহীরা করতে সক্ষম হয়েছিল। সংক্ষেপে রমেশচন্দ্র মজুমদারের উপরে তোমাদের একটি বিবরণী দেওয়া হলো